আসসালামু আলাইকুম, আপনার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। খুবই দুঃখের সংবাদ, সেটা হচ্ছে আমার এলাকায় পানি উঠে গেছে। পানির মধ্যে আমি বের হতে পারতেছি না। সো পানি আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে পানি উঠে পুরো একদম ভেসে গেছে। এই যে এখানে একজন বয়স্ক আঙ্কেল দেখুন পানির মধ্যে দিয়েই পার হচ্ছে, আসলে কিছুই করার নাই। আর পুরো এলাকা পানির নিচে, দেখতেই পাচ্ছেন। একদম যেদিকে তাকাবেন ওইদিকেই পানি। এই যে এদিক দিয়ে দেখুন কত পানি, সব ড্রেনের নোংরা পানি, একদম উঠা অবস্থা খারাপ। এগুলোর মধ্যে আসলে তবে নামাও যায় না, আর এগুলো পায়ে লাগলে পায়ে ঘাটা হয়ে যায়। সো যাই হোক, আর পানি শুকিয়ে গেলে আমি বাইরে বের হইতে পারবো, আর নতুন নতুন ব্লগ দিতে পারবো। আর পানির জন্য আমি ভিডিও বানাইতে পারতেছি না, কিছু কয়েকদিন গ্যাপও চলে গেছে। সো আশা করি পানিটা শুকাইলে রেগুলার হইতে পারবো। সো এখন আমি একটা কাজ করব, আপনাদের দেখাই। সেটা হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে আমার হেলমেটের অবস্থা দেখুন। এই যে হেলমেটের অবস্থা, হেলমেটের সব যত প্যাডিং আছে সব আমি খুলে ফেলছি। এই যে প্যাডিংগুলো খুলে ফেলছি, কারণ হচ্ছে পানি যেহেতু উঠছে, আমি তো আর বাইক নিয়ে বেরোবো না। এই জন্য হেলমেটটা একটু করতে হবে। সো ওয়াশ করার জন্য আমি ফার্স্টে কী করছি, সো এই যে দেখুন আমি প্যাডিংগুলো খুলে ফেলছি। এই যে দেখুন, এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে প্যাডিং, আর এইটা একটা, দেন এইটা একটা। সবগুলো আমি খুলে ফেলছি, কারণ আমি পুরো হেলমেটটা আমি কিছুদিন পর পরই ওয়াশ করি, কারণ এটা আসলে মাথায় দিয়ে থাকতে হয় অনেক দীর্ঘ সময়। সো এটা যদি আপনার অপরিষ্কার থাকে, আপনার মাথার চুলের ক্ষতি হইতে পারে, কারণ ঘাম জমে জমে এগুলো তো ঘাম শুষে নেয়, ঠিক আছে। সো পরবর্তীতে চুলের ক্ষতি হতে পারে, চুল পড়বে বেশি। সো এই জন্য আমি এটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। হয়তো বা 2-3 মাস পর পর আমি এটা ধুয়ে দিই। এই যে দেখুন, এটা আমি এখন আগের মতো আবার ফিক্সড করব। সো প্যাডিংগুলো লাগিয়ে ফেলি, আর আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার। সো এটা হচ্ছে আমার মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গোপ্রো জন্য লাগানো হয় হেলমেটের ভিতরে। সো হেলমেটের ভিতর থেকে যাওয়াতে এটা আমি ভয়েসটা রেকর্ড করতে পারি, এর জন্য এটা ব্যবহার করা হয়। অলরেডি আমি দেখুন প্যাডিংটা লাগিয়ে ফেলছি, আর একটা লাগানো বাকি। এই যে এটার ভিতরে আমি আমার মাইক্রোফোনটা রাখবো, এই জন্য আর কি এটা লাগাইনি। সো এটা এদিক দিয়ে আমি এখন বের করে নিব তারটা। এভাবে থাকবে, এটা এভাবে বের হয়ে আসবে। সো যেটাই হোক, এখন এটা আমি সেট করতে থাকি, আর আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, আমার এলাকায় এই বর্ষাকাল আসলেই সমস্যাটা হয়। এই সমস্যাটার কারণে আমি ঠিকমতো বাইরে বের হইতে পারি না, আপনাদের জন্য ব্লগও আপলোড করতে পারি না, কারণ যে পরিমাণ পানি উঠছে, মানে একদম পুরা গাড়ি ডুবে যায় এরকম অবস্থা। আর গাড়িতে এইভাবে পানির ভিতরে গাড়ি প্রতিনিয়ত যদি আমি বের করি, তাহলে গাড়িতে দেখা যাচ্ছে নানান ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আমি এই রিস্ক নিতে যাচ্ছি না। আর আমাদের এই এলাকাটা মনে করেন এমনি একটু অনুন্নত আর কি, এই এলাকার কোনো উন্নয়ন হয় না সেভাবে। সো কি আর করার, তারপরও এখন কষ্ট করে থাকা লাগতেছে, কিছু করার নেই। আর কার এলাকার কি অবস্থা, আমি শুনছি গ্রামের দিকে নাকি ইলেকট্রিসিটি খুব ঝামেলা করতেছে, বিদ্যুৎ থাকতেছেই না। সো ইলেকট্রিসিটি আসলে না থাকলে খুবই একটা সমস্যাই। শহরে, ঢাকায় এরকম কোনো অসুবিধা হয় না, বাট ঢাকায় আপনার এই যে পানি জমার কারণে ঢাকার মানুষের কষ্টটা একটু বেশি। তাছাড়া অন্য দিক দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে কোনো কষ্ট নাই। আর আমার হেলমেট অলরেডি ডান, কাজ করা, এটা সেট আপ করা। সো আমি বলবো, যারা হেলমেট ইউজ করেন তারা প্রতিনিয়ত হেলমেটটা ক্লিন করবেন। ক্লিন করলে আসলে আপনার হেলমেটটা ভালো থাকবে, নতুনের মতোই থাকবে, এবং আপনার অনেক দিন সাপোর্ট দিবে। প্যাডিংগুলো অনেক ভালো থাকবে। মাথার ঘামগুলো বসতে বসতে একটা জীবাণু তৈরি হয়, সো জীবাণুগুলো তৈরি হবে না। এই যে দেখুন, আমার পুরো প্যাডিং লাগানো শেষ। এখন আমি মাইক্রোফোনটা, এই যে মাইক্রোফোনটা আমি যেটা
এই যে এইখানে হচ্ছে লাগিয়ে দিব, এই যে এইভাবে লাগিয়ে দিব আমি। এই হেলমেটটার বয়স অনেক দিন হয়ে গেছে, প্রায় কত হবে 3 বছর প্লাস হচ্ছে। সো 3 বছর হলো আমি একই হেলমেট ইউজ করতেছি। আসলে ইউএইর হেলমেটগুলো খুবই ভালো, এগুলোতে তেমন একটা অসুবিধা হয় না, তেমন একটা মনে করেন যে ড্যামেজও হয় নাই। প্যাডিংগুলো এখনও একদম খুব ভালো আছে, নতুনের মতোই আছে, কারণ আমি খুবই যত্ন করে ইউজ করি, এই জন্য প্যাডিংগুলো এখনও আগের মতোই আছে, কোনো সমস্যা হয়নি। আর এটা আমি কিনছিলাম হচ্ছে প্রায় 5,000 না 4,500 টাকা এরকম, এখন দাম একটু বেশি হয়তো বা, কারণ অনেক আগে কিনছিলাম। আমার ইচ্ছা ছিল কালো কালারের যে হেলমেটটা আছে ইয়োহি, একদম ব্ল্যাক, সো ওইটা নেওয়ার, বাট ওইটা তখন মার্কেটে অ্যাভেলেবল ছিল না, এই জন্য এটাই নিয়েছি। আর এটা নেওয়ার কারণ হচ্ছে এটা আপনার যাতে রিফ্লেক্ট করে রাস্তায়, যাতে আপনার প্রেজেন্সটা ভালোভাবে বোঝা যায়, এই জন্য এটা নেওয়া। আশা করি এটাও খারাপ না, এটাও ভালোই আছে।